আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ঢাকাতে হাউস ড্রাইভিংয়ের বেতন কেমন হয়। তো দেখেন ভাই, ঢাকা শহরে কিন্তু প্রায় আপনার কত 2, 2.5, 3 কোটির মতন মানুষ বসবাস করে। এর ভিতরে ম্যাক্সিমাম ধরেন 1-1.5 লক্ষ কিংবা তারও বেশি হবে আনুমানিক, মানে একটা হিসাব দিচ্ছে আর কি। এরকম আপনার মালিক আছে এবং গাড়ি আছে। তো সব মালিক কিংবা সব মানুষ কিন্তু এক না। তো সেক্ষেত্রে এক একজনের বেতনের ক্যাটাগরি এক এক রকম হয়। তো আপনার হচ্ছে যেগুলো গভর্নমেন্ট জব আছে তাদের তো একটা বেতন স্কেল করা আছে। তো সেখানে কিন্তু আপনার একটা নির্ধারিত বেতন আছে এবং আলাদা বার্ষিক ভাতা টাতা আছে এবং মেডিকেল ফিটি আছে। বিভিন্ন কায়দায় তাদের কিন্তু অনেক পড়ে যায়, প্রায় 30-40 হাজারের মতনও পড়ে যায় অনেক সময়, আর কমও আছে। এখন আপনার একজাস্ট আমি বলতে পারলাম না যে আসলে ওদের গভর্নমেন্ট যেই ড্রাইভারগুলো আছে ওদের কথা আসলে অতটা আমার ধারণা নাই, কারণ আমি ওইভাবে অ্যানালাইজ করি নাই যে ওনারা কত টাকা বেতন পায়। কিন্তু আমাদের যে সেক্টরগুলো আছে, যে মানে প্রাইভেট সেক্টর, যারা মালিকের অধীনে চাকরি করে, আমি তাদের কথা বলতে পারি। হ্যাঁ, আমার হাউজে আমার হাউজে আপনার 5টা গাড়ি আছে। তো 5টা গাড়িতে 5 জনের কিন্তু 5 রকম বেতন। তো আমি বেসিক্যালি আমি যেটা জানি আর আমার যে বেতন, তো আমি আমার হিসেবে এখন যদি আমি বলি যে আমার এত টাকা বেতন, তা আপনারা কেউ বিশ্বাস করবেন না। কারণ আমি এত অভিজ্ঞতা হওয়ার সত্ত্বেও কিন্তু আমার বেতন একেবারেই কম। কারণ আমি কিন্তু অত ঘন ঘন চাকরি চেঞ্জ করি না। হ্যাঁ, চাকরি চেঞ্জ করলে হয়তো বা বেতন বাড়বে, কিন্তু ওই গড়ে সড়ে একই। আর হচ্ছে যে আপনার বেতন বাড়লে কিন্তু আপনার ডিউটিও কিন্তু বেড়ে যাবে, এটাই আসলে রিয়েল কথা। আর এখানে আমি একটাই থাকি যে আমার ডিউটির চাপ অত বেশি না। তো তারপরেও কিন্তু অনেক ডিউটি কিন্তু আমার গায়ে লাগে না। তো এখন হচ্ছে আমি বলি বেতনের বিষয়টা, যে আমাদের হাউজে 5 জন ড্রাইভার, 5 জনের 5 রকম বেতন। তো আমার বেতন হচ্ছে 21,000 টাকা, আর হচ্ছে একবেলা খাওয়া। তো আমি 3,000 টাকা চেয়েছিলাম ওনার কাছে যে আমার খাওয়া লাগবে না, আমার 3,000 টাকা দিতে। তো উনি কিন্তু রাজি হয় নাই। তো গড়ে দেখা যাচ্ছে প্রায় 24,000-এর মতনই পড়ে এই। আর হচ্ছে যে আর একজন আপনার আমার হাউজে একই মালিকের 15 বছর চাকরি করে, উনার বেতন 24,000 টাকা। আর আরেকজন হচ্ছে একই মালিকের 12 বছর চাকরি করে, ওনার বেতন হচ্ছে 21,000 টাকা, আর হচ্ছে থাকা খাওয়া ফ্রি, আর হচ্ছে 24 ঘন্টা ডিউটি। ওর ওর হচ্ছে যখন ডাক দিবে তখন আসতে হবে। আর একজনের আছে আপনার সকালে স্কুলে দিয়ে আসবে আর নিয়ে আসবে, আর দুপুরে আপনার মালিকের হচ্ছে যে সকালে অফিসে দিয়ে আসবে, আর দুপুরে হয়তো বা খাইতে আসতেও পারে, না হলে রাত্রে নিয়ে আসবে। শুধু এই চার চার বেলা বের হবে। তা ওর হচ্ছে আপনার বেতন শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ওর বেতন প্রায় হলো 30,000 টাকা। এটা মিথ্যা না, এটা বাস্তব। এই জন্যই বলি, মনে করেন যে এক একজনের এক এক রকম বেতন, আর মালিক বুঝে মানুষ বুঝে আপনার হচ্ছে বেতন কাঠামোটা তৈরি হয়। তো এখন মিনিমাম আপনার 18 থেকে 20 হাজার, এর নিচে কেউ দিতে পারবে না। এখন বর্তমানে এরকমই চলতেছে যে 18 থেকে 20 হাজার, এর নিচে কেউ দিতে পারবে না। হ্যাঁ, এর চাইতে কমেও কিন্তু অনেকে চাকরি করে। কেন করে আমি বলি, কেন করে আপনার হচ্ছে দেখা যাচ্ছে নতুন ড্রাইভার, নতুন শিখে আসছে, তার একটা খুবই চাকরির প্রয়োজন। তো তখন মালিক বুঝে ফেলায় যে সে নতুন, তার কিন্তু এত বেতন দেওয়া লাগবে না। তো তখন কিন্তু তাকে কম বেতন দিয়ে রাখে। হ্যাঁ, কম বেতন দিয়ে রাখার পরে কিন্তু তার অনেক ক্ষতি হয়। ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে নতুন ড্রাইভার, ঢাকা শহরে এত পরিমাণ গাড়ি আর এত পরিমাণ মানুষ, এর ভিতরে যখনই সে চালাইতে যায় অদক্ষ, কয়েকদিন যাবৎ শিখছে, শিখে এসে চাকরি নিছে, গাড়িটা কিন্তু লাগিয়ে দেয়। এই লাগিয়ে দেওয়ার কারণে কিন্তু তার অনেক
হয়ে যায়, মানে ক্ষতি হয়ে যায়। তখন কিন্তু ওই যে বেশি টাকা দিয়ে যে ড্রাইভার রাখে নাই, তো সেটা কিন্তু আপনার একটা পুষিয়ে যাওয়ার মতন, যে বেশি টাকা দিয়ে রাখলে গাড়িটা একটু কম লাগাবে। আসলে কি দক্ষ আর অদক্ষর মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই আছে। আপনি 5-10 বছর ধরে গাড়ি চালান, আপনার একটা দক্ষ, আর কেউ 1-2 বছর শিখছে তার একটা দক্ষ, এই জায়গায় কিন্তু প্রমাণিত হয়। তো মালিক যেমনই হোক, আপনার হচ্ছে বেতন সবসময় একটু বেশি চাইবেন, তারা কিন্তু এত দিতে চায় না। ওই দেখা যাচ্ছে 20,000 কিংবা 22,000 দিল, আর লাঞ্চের জন্য 100 করে টাকা দিল, আর নাহলে একবেলা খাওয়ালো। এটাই এখন বর্তমানে বাংলাদেশে চলছে। মানে সর্বোচ্চ গেলে 25-এর উপরে যাইতেই চায় না। হ্যাঁ, তো এই হচ্ছে মূল কথা, যে এক এক মালিকের এক এক হচ্ছে মানে মানে তার তার মতিগতি অনুযায়ী, যে আমি এত দিব, এর বেশি আমি দিতে পারবো না। এখন আপনার ইচ্ছা যে আপনি করবেন কি করবেন না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা আপনাদের মাঝে আমি আলোচনা করব।